ইস! দেখে জিভে জল এসে গেল। ভর্তা পছন্দ করেন না এমন খুব কম মানুষই আছে। তাও যদি হয় গ্রীষ্মের সকালে এক মুঠো পান্তা ভাতের সাথে এরকম এক ধরনের ভর্তা। চলুন দেখি তাহলে আজকের রেসিপিটা। আমার নিজের বাগানে অর্গানিক সারমুক্ত বরবটি। এটাকে আমি কেটে ধুয়ে নিলাম। সাথে এখন আমি এটাকে পরিমাণ মতো পানি এবং কাঁচামরিচ দিয়ে এটাকে আমি সিদ্ধ করে নিলাম। সিদ্ধ হয়ে গেলে অতিরিক্ত পানিটা ফেলে দিয়ে আমি এটাকে একটু লাল লাল করে টেনে নিলাম। এখন আমি এখানে বাটায় দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, পেঁয়াজ ২ টা, ৪ কোষ রসুন এবং ধনিয়া পাতা। এটাতে যদি আপনি দেশীয় যে ওই ধরনের এ বিলাতি যেটা বলি, বিলাতি ধনিয়া পাতাটা আপনি এখানে ইউজ করতে পারেন। এখন আমি এটাকে ভালোভাবে একবারে মিক্স করে নিব। তার আগে একটু করে বলে দিচ্ছি, যে যেখান থেকে আমার বন্ধুরা, ভিউয়ার্সেরা সবসময় আমাকে দেখেন, ফলো করেন, সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এটাই বলতেছি যে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং আপনাদের মতামত অবশ্যই প্লে করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং ফলো দিয়ে পাশে থাকবেন। আমি এখানে সবগুলা বরবটিকে নিয়ে এবারে মিহি করে বেটে নিলাম এবং আমার বাটা শেষ। এখন এটাকে আমি উঠাই নিব। এটা আপনি চাইলে ভেজেও খেতে পারেন। তেলের মধ্যে দিয়ে আপনি এটা চাইলে ভেজেও খেতে পারেন। তবে এটা যেহেতু একদম অর্গানিক এবং এটাতে কোনো ফরমালিন নেই, সেজন্য এটাকে আমি এভাবে তৈরি করে এক্ষুনি পান্তা ভাতের সাথে সেই রকমভাবে খেয়ে নিব। এটা খেতে ভীষণভাবে মজা। মানে এটা আপনাদেরকে বুঝাইতে পারবো না এটা খেতে যে কেমন মজা, যেটা আপনারা না খেলে উপলব্ধি করতে পারবেন না। একদম পান্তা ভাতের সাথে আপনি এটা খেতে ভীষণ ভালো লাগবে। আপনি দেখবেন যে খুব নিমিষে ২-৩ প্লেট পান্তা ভাত আপনি খেয়ে ফেলতে পারতেছেন। একবারে শুধু পান্তা ভাত দিয়ে আমার হাসব্যান্ড এই ভর্তাটা দিয়ে খেয়ে গেল এবং ও বলতেছে খুব শান্তিতে ৪ টা ভাত আজকে খেলাম। বলতেছে সেরকম হইছে। ভালো থাকুন।